হ্যালো বন্ধুরা, এখানে দেখো নুন হলুদ দিয়ে কাতলা মাছ মাখিয়ে রাখা হয়েছে। আজকে হবে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর হবে মাছের ঝাল। তোমরা হয়তো ভাবছো এই কজন লোকের এতগুলো মাছ কেন? ব্যাপারটা হচ্ছে এই, খুব কারেন্ট অফ হচ্ছে, সেই কারণে মাছগুলো কালকের যে মাছগুলো হবে আবার সেগুলো ভেজে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ঠিক আছে, এই ছিল এখনকার আপডেট। গুড ইভিনিং। বিকেলবেলা ছেলেকে নিয়ে বাইরে বেরিয়েছি। তো বাইরে যখন বেরিয়েছি গরমের দিন, আমি খেলাম স্ট্রবেরি শেক আর আমার ছেলে খেলো ওরিও মিল্ক শেক। তো তারপরে আগারওয়ালের দোকানে গিয়েছিলাম, নতুন মিষ্টির দোকান খুলেছে, একটু মিষ্টিও নিয়ে নিলাম। দেখো, একদিকে নিয়েছি কাজু বরফি আর আরেকদিকে নিয়েছি এমনি একটা গোল মতন বরফি, কিন্তু ওখানে লেখা ছিল বেঙ্গলি সুইটস, এটা ক্ষীরকদম। বাট ক্ষীরকদম তো এরম হয় না, ক্ষীরকদমের ভেতরে একটা রসমুন্ডি মতন হয়। তো ছেলের সামার ভ্যাকেশনের ওই অনেক হোমওয়ার্ক দিয়ে গেছে, সেই জিনিসগুলো কিনলাম আর মিষ্টি নিয়ে বাড়ি এলাম। প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু মুখরোচক খাবার খেতেও তো ইচ্ছে করে, তাই জন্য আজকে বানালাম ছোলে ভটুরে। এখানে ছোলে আর এখানে ভটুরে। ঠিক আছে, এই ছোলে ভটুরে খেয়ে এবার রাত্রিবেলা কি খাবো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যেহেতু আমি এই ভিডিওগুলো ফেসবুকেও আপলোড করি আর ইউটিউবের সঙ্গে সঙ্গে করি, ভিডিওগুলো চেষ্টা করি 3.5 থেকে 4 মিনিটের মধ্যে কমপ্লিট করার। এখানে 3 পিস মাছ আমি ভেজে নিয়েছি। মাছ ভাজাটা আর দেখাইনি, হলুদ নুন দিয়ে সবাই তো ভাজতে জানো। 3 পিস মাছ নিয়েছি এই কারণেই, আজকে মায়ের প্রথমত অমাবস্যা, আর বড় ছেলে মাছ খেতে পছন্দ করে না। পছন্দ করে না বলে যে খাওয়াই না, একদম নয়। আর ছোট ছেলের আমার আর আমার পতিদেবের এখানে মাছ ভেজে নিয়েছি। আর আজকে কালো জিরে ফোড়ন দিয়ে, একটা ছোট্ট পেঁয়াজ দিয়ে, এখানে টমেটো, একটা কাঁচা লঙ্কা আর আদা রসুন এই 1 ইঞ্চি করে নিয়েছিলাম, আর 3-4 কোয়া রসুন আমি গ্রেট করে নিয়েছি। এই দিয়ে একটা কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল বানাবো। যেহেতু ছোট ছেলের 2 বছর বয়স হয়ে গেছে, ওকেও আমি ওটা দিতে পারবো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা বাচ্চাদের জন্য এটা ইচ্ছে করলে বানাতে পারো, কারণ সবসময় সুজি বলো, দুধ ভাত বলো, দুধ রুটি বলো, এইসবের পক্ষপাতী আমি একদমই নই। বাচ্চাদের ঘুরিয়ে ফিরিয়ে খরচক খাবার আমি দিই। তো বড় ছেলেকে একটু যে মাছ খাওয়াবো না তা নয়, কারণ মাছের পিসগুলো বেশ বড় বড়ই দেখতে পাচ্ছ। একটা 2 বছরের বাচ্চা অনুযায়ী এই পিসটা বিশালই বড়, তাই অর্ধেক ওখান থেকে ওকে খাইয়ে দেবো। আর সকালে ছোলে ভটুরে করেছিলাম তোমাদের দেখিয়েছি। তো খানিকটা ছোলে রয়েছে। পাঞ্জাবিদের মতন ও পেঁয়াজ, ছোলে আর চাওয়াল খেতে ভীষণ ভালোবাসে। ঠিক আছে, তো ওটাইও খাবে। তাহলে চলো স্টার্ট করি মাছটা আমি কিভাবে বানাচ্ছি। আমি কিন্তু প্রত্যেক আলুরই জলটা কিন্তু ফেলে দিই, যাতে স্টার্চটা বেরিয়ে যায়। কারণ শিবাই যখন হয় আমার তখন সুগার ধরা পড়েছিল। তো সুগার একবার শরীরে ঢোকা মানে যতই তোমার কন্ট্রোলে থাকুক না কেন, তোমাকে মেনটেন করে চলতেই হবে। তো সেই কারণে আমি কিন্তু, এটা প্রত্যেকের জন্যই ভালো, আলুটাকে গরম জলে বয়েল করে জলটা ফেলে দিই, যাতে আলু খেলে কোনো প্রবলেম না হয়। দেখো, কড়ার মধ্যে আমি পেঁয়াজটা আর আলুটা দিয়ে নিয়েছি। এরপর একটু আধ ভাজা হবে, আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা, রসুন আদা আর টমেটোর যে পিউরিটা দিয়ে দেবো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা ফাটাইনি, পরে দেবো। এটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি যাতে কালারটা হয়। একটুখানি হলুদ, ধনে গুঁড়ো, ইচ্ছে করলে জিরে গুঁড়ো দিতে পারো, বাট আমি জিরে গুঁড়ো দিই না, জিরে বাটা হলে দিই। আর নুন নিয়ে নিয়েছি, আর একটুখানি ঘরে করা মশলা ইচ্ছে করলে দিতে পারো, কিন্তু এই তেল ঝোলে ঘরে করা মশলা একদম ভালো লাগে না। কিন্তু এতে ভীষণ ভালো লাগে চিকেন মশলা বা মিট মশলা যেটা বলে, এই 1 ফোঁটা দিয়ে নিয়েছি। ব্যাস, কড়ার মধ্যে একসঙ্গে সব ঢেলে দেবো। এরপর আর মিক্স করবো, একটু তেল ছেড়ে দেবে, জল ঢেলে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। একটা কথা বলি, শীতকাল হলে এই রান্নাটায় ফুলকপি দিতে পারো, আর গরমকাল হলে এই রান্নাটায় পটল ফালা ফালা করে কেটে দিতে পারো। আমরা পটল দিয়ে থাকি, তবে ঝিঙেটা কোনোদিনও দিইনি। তবে ঝিঙেটা তো পেট ঠান্ডা করে, ইচ্ছে করলে একটু ঝিঙেও দিতে পারো, খুব সুন্দর টেস্ট হয়। এই মাছের ঝোলটা নিয়ে একটা কিন্তু গল্পও আছে, তারা গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রান্নাটা দেখাতে দেখাতেই গল্পটা করি। এই যে মাছের ঝোলটা ফুটছে, এর মধ্যে 5 মিনিট হয়েও যাবে, আর কথাটাও শেয়ার করি। আমার যখন বিয়ে হয় এপ্রিল মাসে, প্রচণ্ড গরম তখন। তো বিয়ের খাওয়া দাওয়া তো আছেই, তার উপর একটা ধকলও আছে। শীতে কলকাতা থেকে দিল্লি এসছি। তো বিয়ের সমস্ত কিছু যখন মিটে গেছে, প্রায় 1 মাস তখনও হয়নি, তো মাছ আনা হয়েছে।
তো বাবা একদিন বললো, মানে আমার শ্বশুর মশাই, যে আজকে মাছের তেল ঝোল করো, মাকেই বললো। তো তেল ঝোল মানে আমি তো বুঝতে পারিনি যে ব্যাপারটা তেল ঝোল মানে এমনি তেল দিয়েই হবে। যেহেতু এটা পাতলা পাতলা, এটা আরেকটু তেল হয়, নেহাত শিবাই খাবে, আমি তেলটা একটু কম দিয়েছি, তো ওপরে তো একটু তেল ভেসে থাকে, যে কোনো রান্নাতেই দেখবে, তো সেই কারণে তেল ঝোল বলেছে। তো আমি শুনে মাকে বলছি যে মা, আমি কিন্তু মাছ খাবো না, আমাকে মাছটা ভাজা দিয়ে দেবে, আমি ডাল দিয়ে খাবো। কারণ তেল ঝোল বলতে গেলে মাছের তেল দিয়ে না, আমি ওই ঝোলটা কোনোদিনও খাইনি, আমি খেতে পারবো না। মা তখন হেসে বলছে, ওগো তেল ঝোল মানে এমনি তেল দিয়েই রান্না হবে, কালো জিরে ফোড়ন দিয়ে, ঠিক আছে? মাছের তেল দিয়ে রান্না আমি কোনোদিনও তো করি তো নি, আর আমরাও কেউ খাই না, তো তোমার ভয় নেই, তোমাকে মাছের তেল ঝোল মানে মাছের তেল দিয়েই তেল ঝোল করে খাওয়াবো না, এটা এমনি তেল দিয়েই কালো জিরে ফোড়ন দিয়ে একটা মাছের ঝোল রান্না হবে। তো তুমি খেয়ে দেখো, যদি না ভালো লাগে তুমি খাবে না, নেক্সট টাইম তুমি খাবে না, তো সেই মুহূর্তে আমি তোমাকে একটা মাছ ভেজে দেবো। তো মা দিয়েছে, তো খেয়ে নিয়ে আমি তো এই মাছের ঝোলটার ফিদা হয়ে গেছিলাম। গরমের দিনে কি শীতকাল যদি হয় এর উপরে একটু ধনেপাতা দিয়ে দিতে পারো। তো গরমের দিনে এই পাতলা মাছের ঝোল, একটু লেবু, আর সামনের পাতে উচ্ছে, লাস্ট পাতে চাটবে, তো এটা পেটেন্ট হয়ে গেছিল, মানে সপ্তাহে একদিন খাবোই খাবো। তখন রান্না বান্নাও জানতাম না, শাশুড়ি মাই রান্না করতো, আর মেয়ে মানুষ রান্না জানবে না এটা তো হতেই পারে না। মায়ের দেখে দেখে এখন আমি রান্নাও শিখে গেছি, সব রান্নাই নিজে হাতে করি। তো রুটি করতে আমার ভীষণ ঝামেলার কাজ লাগে, সেই কারণে রুটি করার একটা লোক রেখে দিয়েছি। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে। টাটা।